দেখেন সবাই কোন কথা জালে ফেঁসে গেলেন, কামাল জামাল নুরুদ্দিন মোল্লা। জমান নন। এটা উনি যে কথাটা বলছেন যে উনি যদি ওনাকে নমিনেশনটা নিয়ে গেলে আহ, আহ, অন্যকে দিলে হইতে পারবে না, তার মানে কি উনি কি হুমকি দিচ্ছেন যে আমি তাহলে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবো, আমি হুম। ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবো আওয়ামী লীগের ভোট নিয়ে? কারণ ওনার ভাই তো আওয়ামী লীগের ছিলেন, ওই যে কি বলে উপজেলা চেয়ারম্যান ছিলেন। এই জায়গায় অনেক রকমের ক্যালকুলেশন হচ্ছে, প্রকৃত রাজনীতি হচ্ছে না। প্রকৃত আহ, যে ভালো যেসব লোকজন নেতা যারা আছেন, যেসব নেতা আছেন ভালো, যারা আহ, জনগণের সাহায্য করতে চান, জনগণের সাথে থাকেন, তারা কিন্তু আপনার পিছনে পড়ে যাচ্ছে। টাকার টাকা, কালো টাকার জয় জয়কার হচ্ছে। তাহলে শেখ হাসিনাকে আমাদের এইভাবে তাকে উৎখাত করার কি দরকারটা ছিল? কোনো দরকার ছিল না। এই ধরনের লোক যদি এমপি হয়, এটা দুর্ভাগ্যজনক হবে। আমি মনে করি কি যে আবার চিন্তা ভাবনা করা উচিত। এই যে যেসব নমিনেশন দিয়েছেন বিএনপি, এটা তো ফাইনাল না, এটা বলছেন যে ইনিশিয়াল দেওয়া হয়েছে, সুতরাং তাদের একটা সুযোগ আছে। চেক করে দেখেন যে তাদের আমল নামাটা কি। টাকা থাকলেই হবে না। টাকা থাকলেই আপনি তাকে নমিনেশন দিয়ে দিলেন, সে বিরাট বিরাট মিছিল করলো, এটা করলো সেটা করলো, এই আপনার গরু খাওয়াইলো, উট খাওয়াইলো, এই করে তো কাজ হবে না। এর জন্য তো আমরা এই স্যাক্রিফাইস করিনি, আমরা অনেক স্যাক্রিফাইস করছি, বহু রকমের নির্যাতনে নিপীড়নের শিকার হয়েছি, চাকরি হারাইছি। আপনার ডিবি এসে বসে থাকতো বাসার সামনে, ধরবে, চেকিং করতেছে, অ্যাকাউন্ট চেক করতেছে, অনেক রকমের বিব্রতকর অবস্থার মধ্যে আমাদেরকে ফেলানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এই কি কামাল জামাল নুরুজ্জামানের মতো লোককে এমপি বানানোর জন্য শিবচারের? এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। যদি হয়, আমি মনে করবো যে বিএনপির অ্যাটলিস্ট আমাদের ক্ষেত্রে মাদারীপুরের এই এক আসনের ক্ষেত্রে তার নৈতিক এইটা মর্যাদা রাখতে পারেনি।